বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার এই ভোর রাত্রে ফজর হতে আর একটু বাকি আছে। এই ভোর রাত্রে যে এই জনসভার সম্মানিত সভাপতি, আমার প্রিয় সামনে উপস্থিত প্রিয় ভাই বোনেরা এবং মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? এই যে আপনাদের এখানে আসার কথা ছিল আমার কখন 8টার সময় আসার কথা ছিল, মানে গতকাল 8টার সময়, সন্ধ্যা 8টায় ফজরের ওয়াক্তে এসে পৌঁছেছি। সেই সিলেট থেকে রওনা দিয়েছি, পথে পথে হাজার 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 মানুষ, সকল মানুষের সাথে কথা বলতে বলতে সবাই অপেক্ষা করছে। আপনারা যেরকম অপেক্ষা করছেন তারাও অপেক্ষা করছিল, কাজেই আস্তে আস্তে দেরি হয়ে গেছে। এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে আপনারা কষ্ট করে কেন অপেক্ষা করছেন, আপনাদের সকলের চেহারার মধ্যে, মা বোনেরা সহ এই যে ভোর রাত্রে জেগে আছে সকলের চেহারার মধ্যে একটি ছাপ ফুটে উঠেছে, একটি চাওয়া ফুটে উঠেছে। কি সেটা? একটা পরিবর্তন চাচ্ছে বাংলাদেশের মানুষ, তাই একটা পরিবর্তন চাচ্ছে। কি পরিবর্তন? একটা ভালো পরিবর্তন চাচ্ছে। আমরা বিগত দিনে যে কাজগুলো দেখেছি, এখানে এই যে দেখেছি, আমরা এই অবস্থার পরিবর্তন চাই। আমরা একটি নিরাপদ অবস্থা চাই, তাই না? একটি নিরাপদ অবস্থা যেখানে সকল মানুষ নিরাপদে থাকতে পারবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে পারবে, রাস্তাঘাটে নিরাপদে চলতে পারবে। আপনারা তো এরকমই চান নাকি? ইনশাল্লাহ এরকমই চান। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে একটু আগে আমি কথা শুরুতেই বললাম যে নির্বাচনী জনসভা, বিগত 15 বছরে এরকম কোন নির্বাচনী জনসভা হয়েছিল? আপনারা বিগত 15 বছরে ভোট দেবার সুযোগ পেয়েছিলেন? পান নাই আপনারা সুযোগ। তাহলে এই যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে, যেই মানুষগুলোর ত্যাগের মাধ্যমে, শহীদদের জীবনের মাধ্যমে যে আমরা এই যে সুযোগটা পেলাম, আগামী 12 তারিখে, আগামী মাসের 12 তারিখে যে নির্বাচন, এই নির্বাচনে তাহলে আমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে যে কি করতে হবে, তাই নয়? তাহলে দেশকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয়, দেশকে যদি, রাষ্ট্রকে যদি মেরামত করতে হয়, তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই দেশে